106টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ভোটের মাঠে 3 স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপে দেশের 16টি জেলার 127টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে সহিংসতা সহ নানা কারণে 6টিতে ভোট স্থগিত করা হয়। এ ধাপে চেয়ারম্যান পদে 39 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 27 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদের নির্বাচনের খবর জানাতে খুলনার দিঘুলিয়া থেকে রিপোর্টার তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ সদর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুন রশিদ। প্রথমে যাব তরিকুলের কাছে। তরিকুল। ধন্যবাদ ইমতিয়াজ। খুলনার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় চতুর্থ ধাপে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া 7টি উপজেলাতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলা এবং ফুলতলা উপজেলা, এই দুটি উপজেলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং সর্বমোট ভোটার 10,67,000 ভোটার 429টি কেন্দ্রে ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। তো আমি রয়েছি এই মুহূর্তে খুলনার দিঘলিয়া উপজেলায়। এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখছি, দীর্ঘ লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটারের। আমি রয়েছি অ্যাপেক্স মাধ্যমিক মহিলা বালিকা বিদ্যালয় কেন্দ্রে। এখানে 1647 জন ভোটার রয়েছেন। এখানে শুধুমাত্র পুরুষ ভোটার ভোট প্রয়োগ করবে। 4টি কক্ষ এখানে রয়েছে। এছাড়া এই উপজেলার যে তথ্য সেটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে 3 জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। খান নজরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে, মল্লিক মহিউদ্দিন দোয়াত কলম প্রতীক নিয়ে এবং মারুফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। এছাড়া এই উপজেলায় 1,14,000 ভোটার 307টি তারা কক্ষে ভোট প্রয়োগ করবেন। এখানে সর্বমোট কেন্দ্র সংখ্যা 49টি। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা এবং যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে তাদের যে প্রস্তুতি, তাতে এই এলাকায় নির্বাচনে কোনো রকম তারা সহিংসতা বা কোনো রকম যে দ্বন্দ্ব সেটি এড়িয়ে চলার জন্য এবং সেটি নিয়ন্ত্রণ করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ইমতিয়াজ খুলনার দিঘুলিয়া উপজেলা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি ময়মনসিংহে হারুন রশিদের কাছে। ধন্যবাদ তরিকুল। ময়মনসিংহের 10টি উপজেলায় আজকে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই জেলার 13টি উপজেলার মধ্যে 12টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। একটি উপজেলা তারাকান্দা কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এখানে ময়মনসিংহের একটি উপজেলা গফরগাঁও, এই গফরগাঁও উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে সবাই নির্বাচিত হয়ে যাওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না। এছাড়া আদালতের নির্দেশে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া 10টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ সদর উপজেলার লেতুমন্ডল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানেও মূলত যিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আশরাফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং এখানে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন বা ভোট গ্রহণ হচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে এই সদর উপজেলায় 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে আমি যে ভোট কেন্দ্রটি আছি, এই ভোট কেন্দ্রে আসলে এখন পর্যন্ত কোনো ভোটারকে আমরা দেখিনি। এখানে যে ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত একজন ভোটারও আসেনি। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। আমরা দেখেছি যে ইভিএম এর সব জিনিসপত্র সব ঠিকঠাক করে রেডি করে রাখা হয়েছে, কিন্তু 8টায় ভোট গ্রহণ শুরু হলেও এখনো একজনও ভোটারও এই কেন্দ্রে এখনো উপস্থিত হননি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের লেতুমন্ডল উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, চতুর্থ ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের খবরাখবর জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে হারুন রশিদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।